থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে। একদমই লেট না করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলুর ডাল বানাবো বলে রসুন, লঙ্কা এগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর যেহেতু আলুর ডাল হবে তাই এইভাবে আলু কেটেছি আর দিয়েছি টমেটো, আর এখানে লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কাল রাত্রেই বাসন টাসন মেজে একদম রেডি। আর মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, মায়ের পায়ে ব্যথা, তো মা খুব একটা কাজবাজ করতে পারে না বলেই চলে, সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে। তাই ভাবলাম চলো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে, যেহেতু সকালবেলা ভাত খেতে হবে। এখন 7:30টার মতো বাজে, আর এখন এই তো আমার রান্না শুরু। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। তো আমি আলুর ডালটা রান্না করে ফেলেছি। আর এখন আমাদের যেহেতু মা বাজার যেতে পারছে না, তো আমাদের এখন ঘরে সবজি বলতে সেরকম কিছু নেই, তাই আলুর ডাল, আলুর ভাজা এগুলোই খেতে হবে। মায়ের পায়ে ব্যথা, তো মা বাজারও করতে যেতে পারছে না। ঘরে যেটুকু সবজি ছিল সেইটুকুই কিন্তু রান্না করা হয়েছে। এখানে ছিল কালকের বাসি আলু ভাজা, আর একটু ঢেঁড়স ছিল, সেটাও ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে আলুর ঝোল, মানে আমি আমার জন্য করেছি। আর ওখানে রয়েছে আলুর ডাল। আলুর ডালটা অনেকেই খায়, অনেকেই খায় না। যার ভালো লাগে সে খায়, আর যার লাগে না সে খায় না। আমাদের বেশ ভালোই লাগে আলুর ডাল, আমরা আলুর ডাল মাঝে মধ্যেই কিন্তু আলুর ডাল খেয়ে থাকি। তো রান্নাবান্না কমপ্লিট করে মায়ের জন্য স্নানের জল বসিয়ে দিয়েছি। তো মার এখানে এক হাঁড়ি গরম জল হচ্ছে। মা কিন্তু রোজ গরম জল দিয়ে স্নান করে, আমারও করতে ইচ্ছে করে না, তবুও আমি মাঝে সাঝে করি, নয়তো ঠান্ডা জলেই স্নান করি। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই তো গ্যাস মুছে নিব, রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিব, তারপরে বাইরে যা কাজ আছে সেগুলো করব। কাল তো অনেক বাসন ছিল, সেগুলো মেজেছি, কিন্তু রান্নাবান্নার পর খাওয়া দাওয়া করে নেওয়ার পরও অনেক বাসন বের হয়, সেগুলো মেজে নেব। তার মধ্যে যেহেতু আজ বাদে কাল চড়ক, মানে বছরের শেষ, আর বছরের শেষের আগে বাড়িতে জানোই কত কাজ থাকে, ধোয়া গাছা, মুছো কুছো, তারপরে বাড়িঘর পরিষ্কার করা। যেহেতু আমাদের ঘর বাড়িগুলো সবেমাত্র কমপ্লিট হলো, এখনও ঘরটা গোছানো বাকি হয়নি। চেষ্টা করেছিলাম যে বছরের শেষে বছরের শুরুতেই নতুন ঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলবো, কিন্তু আর পারছি না। যেহেতু সমস্ত কাজবাজ করে তারপরে ঘরের ওই রং করার কথা ছিল, মানে আমি নিজেই রং করব 3টে ঘর। রান্নাঘরটা তো খুব ছোট, তবু মানে জেদ করে একদিনেই কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে প্রচণ্ড হাতটা ব্যথা হয়েছিল, ভেবেছি এই ঘরগুলো আস্তে আস্তে করব, কিন্তু জানি না যে পহেলা বৈশাখের আগেই আমি করতে পারবো কি পারবো না। একটা ঘর আজকে রং করার কথা আছে, সারাদিনের কাজবাজ করে তারপরেই রং করব। মানে দুপুরবেলা তো রং করার সময় একদমই হবে না, যেহেতু দুপুরবেলা টুকটাক অনেক কাজ থাকে, তাই দেখি সন্ধ্যাবেলার দিকে একটু করতে পারি। আর তার মধ্যে একটু সেলাই করারও আছে। রান্না করে মাকে দিয়ে দিয়েছি, মা আর আমি দুজন মিলে একসঙ্গেই খেলাম, আর বাবাকে চা করে দিয়েছিলাম। তো বাবা তো সকালবেলায় বেরিয়ে পড়েছিল। তো চলো বাসনগুলো মেজে নেই, তারপর একটু কাচাকুচি করার আছে সেগুলো করব। আর আজকে আর বাড়িঘরগুলো মোছা হবে না, সেগুলো কালকে কিন্তু মুছে নেব বাড়িঘর। আর আমাদের রাজবংশীদের মধ্যে, যেহেতু আমরা রাজবংশী, তো রাজবংশীদের মধ্যে কিন্তু যেদিন চড়ক থাকে সেদিন ঠাকুরকে ওই ছোট ছোট আলু, তারপর চিড়ে, অনেক কিছু ভেজে, আমি একবার ভিডিওতে দেখেছিলাম, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা আম, চাল, চিড়ে এগুলো ভেজে ঠাকুরকে কিন্তু দেয়। তো সেইগুলো কিন্তু কালকে আমরা দিব। তো যার জন্য একটু মানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রাখতে হয়। আর আজকে বিছানা চাদরটা আর পাল্টে দেবো না, যেহেতু আমি দুদিন আগেই পাল্টালাম। আর আমাদের যেহেতু এই ঘরে খুব একটা ঠাকুর নেই, ঠাকুরের ঘর আমাদের আলাদাই আছে, তো সেটা আমি আলাদা করেই রেখেছি, মানে আলাদাই আছে। আর এটা আমাদের যেহেতু ধোয়াই ছিল, আমি ভেবেছিলাম যে সমস্ত কিছু একবারেই ধুবো, কিন্তু আমি পেরে উঠছি না। আর এখন এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, জল ঝরতে দিয়েছিলাম, জল ঝরা মোটামুটি কমপ্লিট। এখন এগুলো গুছিয়ে রাখবো, তারপর কিন্তু আবার দুপুরে রান্নাবাড়া আছে, যেহেতু সকালবেলা সেরকম কিছুই হয়নি, ওই একটুখানি ভাজা করেছিলাম আর আলুর ডাল। এখন আর কোনো সবজি টবজি করবো না, এখন একটা কিছু ভাজা করে নেব, ডাল আছে সেটা দিয়েই দুপুরবেলা খেয়ে নেব। তো যেহেতু ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে রাখতে হবে, তাই ভাবলাম চলো একটুখানি গুছিয়ে রাখি, যতটুকু না গুছালেই নয় ততটুকুই গুছিয়ে রাখবো। আর এই ঘরটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, ঝুল ছিল সেগুলোও ঝেড়ে নিয়েছি। আর সবার ঘরে ঝুল তো আমি
দুদিন আগেই ঝেড়ে নিয়েছি। তো রান্নাঘরটাই বাকি ছিল, রান্নাঘরে খুব একটা ঝুল হয়ও নি। তো রান্নাঘরটা অতটাও ঝাড় না দিলেও কিন্তু হয়ে যাবে। তো এখন সমস্ত ঘর ঝাড় দিব, ঝাড় দিয়ে মুছবো। এখন যেহেতু পাকা ঘর আর কাঁচা ঘর দুদিকটাই ব্যালেন্স করে পরিষ্কার করে রাখতে হচ্ছে, তো আগে এই ঘরটা পরিষ্কার করে নিব, মুছে গুছে চলে যাব। তার শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম, তো আমি যেই চুড়িদারটা পরে গিয়েছি মানে 3 পিস যেটা, তো সেটা সত্যি বলতে ওটা খুবই ভালো ছিল। আর আমি যতগুলো মিশো থেকে শপিং করেছি, কুর্তি কিনেছি, 3 পিস কিনেছি বা 2 পিস, সব থেকে ওটাই ভালো ছিল। ওটার কোয়ালিটি এতটাই ভালো, একদমই পুরো কটন নরম। আর ওটার লিঙ্ক চেয়েছিলে, আমি কমিউনিটিতে কিভাবে লিঙ্ক দেয় সেটাও জানি না, আর কমেন্টে কি করে দেয় আমি সেটাও জানি না। তবে আমি একটা কোড নাম্বার দিয়েছি, সেটা দিয়ে যদি মিশোতে সার্চ করা যায় তাহলে কিন্তু ওটা চলে আসবে। আর ওটা একদম যেহেতু গোল্ড, তো গোল্ডের প্রোডাক্ট জানোই কতটা ভালো হয়, তো ওটা ভালোই। আর আমি যেহেতু নিয়েছি তো আমি পরেওছি, আর ওটা পরে এতটাই আরাম কি বলবো, গরমের দিনের জন্য মনে হয় একদম বেস্ট। কাপড় কোয়ালিটি একদম ভালো। এখানে মায়ের জন্য ভাত নিয়েছি, লঙ্কা ভাজা, লবণ, লেবু, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর ডাল। আজকে দুপুরে এতটুকুই করতে পেরেছি, মানে কাঁকরোল ভাজা আর বেগুন ভাজাটা একটু আগেই করলাম, আর ডালটা তো ছিলই। তো চলো, আর এখানে ভুট্টা ছুললাম আমি আর মা দুজন মিলে। এগুলো সন্ধ্যাবেলা একটুখানি ভাজা করে খেয়ে নেব। আর মাকে আর আমি ভাত নেওয়ার পর এতটুকুর মতো ভাজা আছে, সেটা দিয়ে রাত্রে হয়ে যাবে। আর এখন এই তো ভুট্টাগুলো ভাজা করব। এই ভুট্টাটা মানে একদমই কচি। তো আমি ভুট্টা এনেছিলাম কিসের জন্য, আমার সেই ইচ্ছে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন বানাবো, কিন্তু আমি মানে ওইগুলো এতটাই মানে এতটা দানা হয়ে যায়, আর এতটা দানা দিয়ে কিন্তু বানানো যায় না, একদমই কচি লাগে, একদমই কচি লাগে। কিন্তু ওরকমটা আমার কাছে নেই, তাই আর সেটা বানানো হয়নি। তাই ভাবলাম একটুখানি ভুট্টার দানাগুলো ছাড়িয়ে ভাজা করি। এটাও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তবে চিবাতে চিবাতে দাঁত পুরো ব্যথাই হয়ে যায়। তো একটুখানি ভাজা করেছিলাম সন্ধ্যাবেলার দিকে একটু খাওয়ার জন্য। তো আরও কিছুটা আছে, সেটা আজকে করব। যেহেতু অনেক কিছু ছিল কাচাকুচি করা, তো সেগুলোই কেচে দিয়েছিলাম ধুয়ে। আর রৌদ্র উঠেছে বেশ ভালো, তবে আগের বারের থেকে এবারে কিন্তু গরমটা খুব একটা নেই। এখন রাত্রে আমি সোয়েটার পরে ঘুমোই, মোজাও পরে ঘুমোই, সোয়েটার মোজা দুটোই পরে ঘুমাই। হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, আমি রাত্রে সোয়েটার আর মোজা পরেই ঘুমাই, আমার এতটাই ঠান্ডা লাগে। আমি আর মা দুজন মিলে খেতে বসেছি ভুট্টা ভাজা, আর তখনই ঠিক কানের মধ্যে আওয়াজ পড়ে, একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কান্না করছে। আমি খুঁজে বেড়াচ্ছি আর কি কোথায় কান্না করছে, তারপর দেখি সে ড্রেনের মধ্যে পড়েছিল। আমি জানি না কী অবস্থায় কে কীভাবে একে ড্রেনে ফেলেছে, আর এর চোখও ফুটেনি, এতটাই ছোট। এর মা কোথায় আমি কিছু জানি না। আমাদের বাড়িতে কুকুর বেড়াল আছে, একে তো হয়তো বা মেরেই ফেলবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর একটা বাচ্চা মানে ছোট একটা বাচ্চা কোথা থেকে আসলো, আমি তো এটাই ভেবে পাচ্ছি না। কে ফেলে দিয়ে গেল ড্রেনের মধ্যে, এই যে অন্ধকারের মধ্যে ড্রেন থেকে তুলে নিয়ে আসলাম। এখন আমি হাতটাও ভালো মতো ধুইনি, কী করব, তাড়াহুড়ো করে খালি পায়ে চলে গিয়েছি ড্রেনে। তারপরে যেহেতু ড্রেন থেকে তাকে তুললাম, তো তারপরে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে একটুখানি ফ্রেশ হয়ে এখন এই তো রং করছি। তারপর কিন্তু আমি বিড়ালের, আমাদের যেহেতু বাড়িতে বিড়াল আছে, মাছ মাংস প্রায় আনা হয়, তো মাঝে মাঝে একটা বিড়াল আসতো, প্রেগনেন্ট ছিল বিড়ালটা, তো সম্ভবত তারই বাচ্চা হবে। আর তাকেই আমি খোঁজার জন্য পাশের বাড়িতে গিয়েছিলাম। পাশের বাড়িতে গিয়ে আমি বাচ্চাটাকে রেখে আসি। আমার অতটাও মানে কি বলবো, স্বার্থ নেই যে বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো। বাচ্চাটা একটু যদি বড় হতো, মানে খেতে পারতো, তো তাহলে আমি বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। কিন্তু বাচ্চাটা প্রচণ্ড কান্না করছিল, ওর মা ছাড়া আর মায়ের দুধ ছাড়া কিন্তু সে বাঁচতে পারবে না। তার চোখও ফুটেনি, সদ্য একদম বাচ্চাটা হয়তো 1 থেকে 2 দিন হবে, ড্রেনের মধ্যে পড়ে আছে। আর উপরে কুকুরটা আমাদের যে লালু, সে দেখছে, মানে পারলেই তাকে খেয়ে নেবে। এই অবস্থায় আমি তাড়াহুড়ো করে খালি পায়ে ড্রেনের মধ্যে থেকে তাকে তুলে আনি, এনে বাড়িতে রাখি। তারপরে হাত পা ধুয়ে ওই পাশের বাড়িতে মনে হয় তার, আমি আইডিয়া মতো তাকে বলে দিয়ে আসি। এখন আমি জানি না যে আদৌ কি তার বাচ্চা, মানে ওই বিড়ালটার বাচ্চা কি না। যেহেতু প্রেগনেন্ট ছিল, ভেবেছি হয়তো ওরই হবে, তো ওটা আমি এখনও জানি না। তবে তাকে দিয়ে এসেছি তাদের বাড়িতে, সেই বাড়িতে একটা বড়বা, তাকে দিয়ে আসলাম। এসে এই তো জামা কাপড় পাল্টে এখন রং করতে বসলাম।
আমি জানি যে আজকে পুরো ঘরটা রং করতে পারবো না, যেহেতু রং করতে প্রচণ্ড হাত ব্যথা হয়, আর আমি যেহেতু প্রো না, আমার একটু করলেই কিন্তু হাত ব্যথা হয় যায়। আর উপরে যখন করি রঙের কৌটোটা যেহেতু হাতের তালুর মধ্যে রাখতে হয়, হাতের তালুটা পুরো জ্বলে যায়, এতটাই ভারী আর এতটাই ব্যথা হয়। তো আমি এখন রংটা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কীরকম হলো। পুরোটা করতে পারিনি, অর্ধেক পেরেছি, বাকিটা কালকে করব। তো আমি এই কালারটা কিন্তু সাদা কালার আর লাল কালার মিক্স করে করেছি, টুকটুকে লালটা একদম ভালো লাগে না, তাই এরকমটা রেখেছি। তো কীরকম লাগছে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।